ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যেটি এডিস মশা দ্বারা এই ভাইরাসটি একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে ছড়ায়। ডেঙ্গুর প্রধান লক্ষণ হচ্ছে শরীরে তীব্র ব্যথা হবে, মাংসপেশি এবং হাড়ের ব্যথা। ইংরেজিতে এটাকে বোন ব্রেকিং ফিভার বা হাড্ডি ভাঙা জ্বরও বলা হয়। তো সেরকম ব্যথা হবে, অস্থিসন্ধিতে ব্যথা হবে, মাথা, চোখের মণিতে, চোখের অক্ষি গোলকে ব্যথা হবে, এবং ইদানিং আমরা দেখছি অনেকের গলাও ব্যথা করে এবং অনেকের পেটের অসুবিধাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা তীব্র জ্বর বা মধ্যমানের জ্বর সাথে তীব্র শরীর ব্যথা, মাথা ব্যথা, চক্ষু ব্যথা ইত্যাদি হলেই আমরা ডেঙ্গু হতে পারে এটি ধরে সেই অনুযায়ী আমরা সতর্কতা এবং পথ্য বা ওষুধ সেবন, পানি, তরল পদার্থ সেবন এগুলো আমরা করব। পথ্যের ক্ষেত্রে আমরা বলবো তাজা ফলমূল এবং শাকসবজি, কারণ তাজা ফলমূলে যে উপাদানগুলো থাকে এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং রোগের বিরুদ্ধে শরীরে যে যুদ্ধ করার যে চলমান শক্তি সেটাকেও এটি বৃদ্ধি করে। ফলে ফলমূল আমরা বেশি খেতে চাইব। একই সাথে ডেঙ্গু, করোনা বা অন্য যে কোনো জ্বরে শরীরের তরল পদার্থের ভারসাম্য ঠিক রাখতে হবে। এজন্য বয়স এবং ওজন অনুযায়ী পানি, তরল খাবার ও স্যালাইন এটি যথেষ্ট পরিমাণে খেতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যার ওজন 55 কেজির মতো, তিনি দিনে 2.5 থেকে 3 লিটার পানি সাধারণত খাবে। কিন্তু যখন জ্বর হয় শরীরে উত্তাপের কারণে তার শরীর থেকে আরও পানি বের হয়ে যাবে। এ কারণে আমরা বলবো সেই মানুষটি দিনে অন্তত 3 থেকে 4, 4.5 লিটার পানি, তরল খাবার খাবেন। এর মধ্যে অন্তত 1 লিটার মানে 2 প্যাকেট ওর স্যালাইন হলে ভালো হয়। শিশুদের ক্ষেত্রেও এটি আমরা বলবো শরীরের ওজন অনুযায়ী। শরীরের ওজন যদি কম হয় তাহলে ওরসালাইন এবং পানির পরিমাণ কমে আসবে। যদি শরীরের ওজন বেশি হয়, পানি এবং ওরসালাইন এটির পরিমাণ বেড়ে যাবে। এই হিসাবটি বা ক্যালকুলেশন চিকিৎসক করে দিলে ভালো হয়। এ কারণেই আমরা বলবো যদি শিশু কারো তীব্র জ্বর হয় তার জন্য অবশ্যই আপনারা সময়ক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ।